নমস্কার বন্ধুরা, আইটি ইমেল চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য জবের আরেকটি আপডেট নিয়ে এসেছি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে রেল অলরেডি তাদের ক্যালেন্ডার জারি করে দিয়েছে, কিন্তু রেলের পাশাপাশি তোমরা প্রিপারেশান চালু রাখো, কিন্তু তার পাশাপাশি যে বিভিন্ন ফর্মগুলো আছে, তার মাঝখানে যে ফর্মগুলো আসছে সেগুলোও তোমরা ফিল আপ করো। তাহলে আজকে দেখো তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটাও একটি রেল সেক্টর থেকে তোমাদের বেরিয়েছে, যেটি তোমাদের RITEC থেকে। এটা একটা রেলের PSU আন্ডার সেক্টর, সেখান থেকে কি জবের নোটিফিকেশান থেকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্টটি হবে পুরোপুরি তোমাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। তা দেখে নেবো এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বিস্তারিত। তো প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদের এখানে যে পোস্টটি বেরিয়েছে সেটি হচ্ছে জুনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ারের পোস্টে, যেখানে তোমাদের 3টি পোস্ট আছে। তারপরে তোমাদের জুনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে তোমাদের একটি পোস্ট, জুনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার HVAC তোমাদের একটি পোস্ট, জুনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ার এক্সটার্নাল ওয়ার্কের জন্য তোমাদের একটি পোস্ট। তারপর CDA ড্রাগসম্যান আর্কিটেক্ট তোমাদের 5টি পোস্ট আছে। তাহলে এখানেও তোমাদের CAD ড্রাগসম্যান স্ট্রাকচারাল তোমাদের 3টি পোস্ট আছে, ইলেকট্রিক্যালে তোমাদের 4টি পোস্ট আছে, আর ড্রাগসম্যান HVAC তোমাদের 5টি পোস্ট আছে। তারপর দেখছে যে ওয়াটার সাপ্লাই ড্রাগসম্যান ওয়াটার সাপ্লাই তোমাদের 3টি পোস্ট আছে, আর ড্রাগসম্যান এক্সটার্নাল ওয়ার্কারের জন্য তোমাদের 5টি পোস্ট আছে। এজ দেখো তোমাদের 18 থেকে 55 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। SC ST OBCরা তোমরা যেমন বয়সের ছাড় পাও, তোমরা তেমন বয়সের ছাড় পেয়ে যাবে। তাই এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ তোমরা, জুনিয়র ডিজাইন ইঞ্জিনিয়ারিং জন্য তোমাদের 5 বছরের অভিজ্ঞতা লাগবে, সঙ্গে তোমাদেরকে গ্র্যাজুয়েশন হতে হবে ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারে, তাহলে তোমরা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো জুনিয়র ডিজাইন তোমাদের ইলেকট্রিক্যালে তোমাদের 5 বছর অভিজ্ঞতা লাগবে। এর সাথে যদি তোমরা গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। জুনিয়র ডিজাইনিংয়ে তোমাদের সেম HVACতে তোমাদের 5 বছরের অভিজ্ঞতা, সঙ্গে তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো তোমাদের সরাসরি আমি চলে যাব 10th বা 12 পাসের যেগুলো আছে, তা দেখতে পাচ্ছ তোমাদের এখানে CAD ড্রাফটসম্যান আর্কিটেক্ট তোমাদের 5 বছরের অভিজ্ঞতা লাগবে, সঙ্গে তোমাদের ডিপ্লোমা বা যদি ITI ড্রাফটসম্যান আর্কিটেক্টে যদি করে থাকো এবং সঙ্গে যদি তোমাদের 3 বছরের অভিজ্ঞতা থাকে তাহলেও তোমরা এর জন্য অ্যাপ্লিকেবল। তারপরে স্ট্রাকচারাল তোমাদের ড্রাগসম্যান স্ট্রাকচারালে তোমাদের 5 বছরের সেম একই ক্রাইটেরিয়া আছে, এখানেও তোমাদের ITI পাস বা ডিপ্লোমা হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রিক্যালও তোমাদের ডিপ্লোমা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। HVACতে তোমাদের যদি ডিপ্লোমা থাকে, সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এর জন্য যোগ্য। তারপর ওয়াটার সাপ্লাই তোমাদের ডিপ্লোমা লাগবে বা ITI যদি ড্রাগসম্যান সিভিলে তোমাদের করা থাকে তাহলে, আর 3 বছর অভিজ্ঞতা থাকলে তবে তোমরা এর জন্য অ্যাপ্লিকেবল। তারপর তোমাদের ড্রাগসম্যান এক্সটার্নাল ওয়ার্কারে তোমাদের 5 বছরের অভিজ্ঞতা, সঙ্গে তোমাদের ITI ড্রাগসম্যান যদি সিভিলে করা থাকে আর 3 বছর অভিজ্ঞতা থাকলে তাহলে এর জন্য তোমরা অ্যাপ্লিকেবল। তাহলে এখানে তোমাদের সিলেকশান ইন্টারভিউ বেস, সঙ্গে তোমাদের কিছু টেকনিক্যাল টেস্ট আর কমিউনিকেশান টেস্টের মাধ্যমে তোমাদের নেওয়া হবে। এখানে তোমরা তোমাদের পে স্কেল দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশান ফিস তোমাদের কোনো রকমের এখানে ফিস লাগছে না, তো তোমরা ফিল আপ করতে পারবে, কোনো রকম ফিস বা চার্জ এরা দেয়নি। এই ওয়েবসাইটে এসে তোমরা তোমাদের ডকুমেন্ট সাবমিট করবে, আপলোড করে দেবে অ্যাটাচ ডকুমেন্ট করে। তোমরা তোমাদের ভেন্যু এখানে দেখতে পাচ্ছ, 2টি ভেন্যু এখানে দিয়েছে। একটা তোমাদের ডেট আছে 5/2/24 থেকে 7/2/2024, সেটা তোমাদের কোথায় হবে দেখো লেখা আছে CTS বিল্ডিং 2nd ফ্লোর BSC কমপ্লেক্স কেমার রোডের চেন্নাইতে তোমাদের হবে। আর 2 নম্বর যেটা আছে তোমাদের 8 থেকে 10 তারিখের মধ্যে হবে, যেটাও তোমাদের ডিভিশন অফ, এটাও তোমাদের, তাহলে এখানে পিরুমাল মালি মেন রোড
নারা, সত্যপাতি, শিলাং। তাহলে এই দুটো জায়গায় তোমাদের ভেন্যু দিয়েছে আর ডেটও দিয়েছে। তাহলে তোমরা যদি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চাও সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, তাহলে তোমরা যেতে পারো। তাহলে বন্ধুরা, এই হলো একটা আপডেট। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর তোমার রেলের প্রিপারেশান চালু করে দাও, কারণ রেল তাদের ক্যালেন্ডার জারি করে দিয়েছে। বিস্তারিত জানতে হলে আমি এই নোটিফিকেশানটা আমার ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে।